আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। আমি মোহাম্মদ জুলহাজউদ্দিন তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক গ্রুপে। তো তোমরা যারা চায়না উচ্চতর শিক্ষার জন্য যেতে চাও তাদের জন্যই আজকের এই ভিডিওটি হতে যাচ্ছে একদম ফুললি গাইডলাইন হিসেবে। চায়না স্টুডেন্ট ভিসার প্রসেসের দরকারি যত প্রকার কাগজপত্র, খরচপাতি এবং চায়না পৌঁছানোর পরে কি কি করতে হবে সবকিছু আজকের এই ভিডিওতে ধাপে ধাপে আমি ব্যাখ্যা করব। তো এই ভিডিওটি একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, কারণ একটা ছোট ভুলেই ভিসা রিজেক্ট হওয়ার সম্ভাবনা থেকে থাকতে পারে। তো আমি মোহাম্মদ জুলহাজউদ্দিন দিগন্ত ট্রাভেলস থেকে। তো আমাদের এই দিগন্ত ট্রাভেলস কি কি সার্ভিস প্রোভাইড করছে একটা স্টুডেন্টকে, বিশেষ করে চায়না স্টুডেন্ট ভিসার সম্পূর্ণ প্রসেসিং গাইডলাইন সম্পর্কে আলোচনা করছি। প্রথমত, আমরা কি কি সার্ভিস প্রোভাইড করছি। এয়ারপোর্ট পিক আপ, অর্থাৎ একটা স্টুডেন্ট যখন চায়নাতে পৌঁছায় তখন তাকে এয়ারপোর্ট পিক আপ করার ব্যবস্থাটা আমরা করছি। তাছাড়া ইউনিভার্সিটিতে রেজিস্ট্রেশনের সহযোগিতা, হোটেল প্রস্তুতকরণ অথবা হোটেল বুকিং করা এবং সেই সাথে পরিবারের সাথে সরাসরি কন্ট্যাক্ট করার ব্যবস্থা, এবং সেই সাথে চায়না স্টুডেন্ট ভিসা প্রসেসিং এর সম্পূর্ণ সহায়তা আমরা দিগন্ত ট্রাভেলস থেকে সম্পন্ন করে থাকি। এখন আলোচনা করি যে ভিসা প্রসেসিং এর ধাপ সমূহ। অর্থাৎ চায়না একটা স্টুডেন্ট যদি পড়াশোনা করতে চায় তার ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত তার কি কি ধাপ অতিবাহিত করতে হবে এই ব্যাপারটা নিয়ে আলোচনা করব। তো ফার্স্ট অফ অল প্রথম ধাপ হচ্ছে নিজের পছন্দ অনুযায়ী সাবজেক্ট বেছে নিয়ে একটি বিশ্ববিদ্যালয় নির্বাচন করতে হবে। অর্থাৎ কোনো স্টুডেন্ট যদি নিজে চায় যে সে তার নির্দিষ্ট কোনো ইউনিভার্সিটিতে অথবা নির্দিষ্ট কোনো সাবজেক্টে অ্যাডমিশন নিবে, তখন সেটা আমাদের মাধ্যমে করতে পারে। অথবা আমরা যদি তাকে ওই ইউনিভার্সিটি অথবা ওই সাবজেক্ট অনুযায়ী যে ইউনিভার্সিটির যে লোকেশনটা তার জন্য বেটার হয় সেটা আমরা তাকে প্রোভাইড করে থাকি, যদি তার কোনো নির্দিষ্ট পছন্দের কোনো ইউনিভার্সিটি সিলেক্টেড না করা থাকে। তো সেকেন্ড ধাপ হচ্ছে ওই নির্বাচিত বিশ্ববিদ্যালয়ে ভর্তি আবেদন কমপ্লিট করা, মানে সম্পন্ন করা। তৃতীয়ত ধাপ হচ্ছে আবেদন গ্রহণ করলে তাকে আপনার একটি অফার লেটার দিবে। অর্থাৎ কেউ যদি কোনো ইউনিভার্সিটিতে যদি তুমি অ্যাডমিশনের জন্য অ্যাপ্লাই করে থাকো, ওই ইউনিভার্সিটি কিছু কিছু ইউনিভার্সিটি আছে যারা কিনা তোমার ভিসাটা পাওয়ার জন্য, অর্থাৎ তার ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নেওয়ার জন্য তোমাকে ইন্টারভিউ কল করতে পারে। আবার কিছু ইউনিভার্সিটি আছে অ্যাপ্লিকেশন হওয়ার সাথে সাথে তোমার রেজাল্ট দেখেই তারা তোমাকে অফার লেটার পাঠিয়ে দেবে। তো এইটা আমাদের এই দিগন্ত ট্রাভেলস থেকে কমপ্লিট করে থাকি। চতুর্থ ধাপ হচ্ছে সেই অফার লেটার ব্যবহার করে চায়নার শিক্ষা মন্ত্রণালয় থেকে একটা JW20 ফর্ম সংগ্রহ করা। অর্থাৎ ওই অফার লেটারটি দিয়ে ওই চায়না শিক্ষা মন্ত্রণালয় থেকে একটা অফার লেটার কালেক্টেড করা। এবং পঞ্চমত ধাপ হচ্ছে চায়নার স্টুডেন্ট ভিসার জন্য এম্বাসিতে ফেস করা অথবা ভিসার সাবমিশনের জন্য আবেদন সাবমিট করা। এই হচ্ছে ভিসার প্রসেসিং এর সম্পূর্ণ প্রসেস A to Z। এখন আলোচনা করি যে ভিসা আবেদনের জন্য কি কি ডকুমেন্টসের প্রয়োজন পড়তে পারে। তো ফার্স্ট অফ অল বিশ্ববিদ্যালয় অ্যাডমিশনের লেটার অর্থাৎ অফার লেটার তোমাকে দিতে হবে। অফার লেটার পাওয়ার পরে একটা JW ফর্ম, JW201 অথবা JW202 একটা ফর্ম ফিল আপ, ওইটা কালেক্ট করে এম্বাসিতে জমা দিতে হবে। তৃতীয়ত হচ্ছে একটা বৈধ পাসপোর্ট, যেটা তোমার মিনিমাম বয়স হতে হবে 6 মাস, অর্থাৎ মিনিমাম মেয়াদ থাকতে হবে 6 মাসের একটা পাসপোর্টের প্রয়োজন পড়বে। চতুর্থত হচ্ছে ভিসা আবেদন ফর্ম, অর্থাৎ ভিসার জন্য যে আবেদনটা করবে সেটার আবেদন ফর্ম দরকার পড়বে। তারপর হচ্ছে সাম্প্রতিক একটা পাসপোর্ট সাইজের ছবি লাগবে, অর্থাৎ সেটা একটা না, সরি, সেটা দুটা পাসপোর্ট সাইজের ছবির প্রয়োজন পড়বে। এবং সেই সাথে মেডিকেল চেক আপ রিপোর্ট, অর্থাৎ চায়নাতে যে ইউনিভার্সিটিতে ও চায়না এম্বাসি যেসব মেডিকেল রিপোর্টগুলো অ্যাপ্রুভ করে ওই মেডিকেল চেক আপের রিপোর্টগুলো এখানে সাবমিট করতে হবে।
সেটা ইচ্ছা করলে দিগন্ত ট্রাভেলস এর মাধ্যমে তোমরা করিয়ে নিতে পারবে। তারপরে হচ্ছে ব্যাংক স্টেটমেন্টের দরকার পড়বে, অর্থাৎ তোমার মিনিমাম 6 মাসের ব্যাংক স্টেটমেন্টের প্রয়োজন পড়বে। সেটা তোমারও হতে পারে বা ইভেন কি তোমার পিতা মাতার যে কারোর হতে পারে, একটা ব্যাংক স্টেটমেন্টের প্রয়োজন পড়বে এবং সেই সাথে একটা পুলিশ ক্লিয়ারেন্সের দরকার পড়বে। এই হলো প্রসেস এবং এই হলো ভিসার যাবতীয় ডকুমেন্টস, যেগুলো প্রত্যেকটা স্টুডেন্টেরকে বাধ্যতামূলক দরকার। এখন কথা বলি যে চায়না ইউনিভার্সিটি অ্যাডমিশন পাওয়া গেল এবং ইউনিভার্সিটি থেকে অফার লেটার থেকে শুরু করে জেডাব্লিউ ফর্ম কালেক্ট করা হলো এখন, এবং সম্পূর্ণ ভিসার জন্য আবেদন করে ভিসাও পাওয়া গেল। এখন হচ্ছে চায়না একটা স্টুডেন্ট সব প্রসেস কমপ্লিট করার পরে সে চায়নাতে পৌঁছার পরে তার কি কি কাজ করতে হবে, মানে কি কি প্রসেসগুলো তার যেতে হবে। ফার্স্ট অফ অল ইউনিভার্সিটির রেজিস্ট্রেশন এবং সাইন আপ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। অর্থাৎ একটা স্টুডেন্ট যখন ওই চায়নাতে পৌঁছানোর পরে তার ওই ইউনিভার্সিটিতে আবার তাকে ফিজিক্যালি তাকে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে। তারপরে সেকেন্ডলি হচ্ছে চায়নায় একটা হেলথ ইন্স্যুরেন্স আবার পুনরায় করতে হবে, যেটার মিনিমাম খরচ হতে পারে কত 10,000 টাকার মতো খরচ হতে পারে। এবং চায়নায় আবার মেডিকেল চেক আপ করতে হবে, অর্থাৎ বাংলাদেশ থেকে যে মেডিকেল চেক আপটা করা হয়েছিল সেটা শুধু বাংলাদেশে এম্বাসিতে সেটা সাবমিট হয়েছে এবং এটি অ্যাপ্রুভ হয়েছে। তারপরে চায়নাতে যাওয়ার পরে সেটা আবার নতুন করে মেডিকেল আবার রিপোর্টের জন্য চেক আপ করতে হবে, অর্থাৎ মেডিকেল রিপোর্ট করতে হবে। তারপরে চতুর্থ নাম্বার হচ্ছে ওয়ান ইয়ারের জন্য রেসিডেন্স ভিসার জন্য আবেদন করতে হবে, অর্থাৎ মিনিমাম 1 বছরের জন্য রেসিডেন্স ভিসার জন্য আবার পুনরায় অ্যাপ্লিকেশন করতে হবে। সেটা চায়নাতে গিয়ে পৌঁছানোর পরে অনেকেই করে থাকে এবং এটা করতে হয়। এটা ইউনিভার্সিটি সেই কাজটা কমপ্লিট করে থাকে একটা স্টুডেন্টের কাছ থেকে, সেটা নিয়ে এত টেনশন করতে হয় না। তো মনে রাখবেন, বাংলাদেশ থেকে অনেক সময় 6 মাস বা 1 বছরের পারমিট দেওয়া হয়, কিন্তু সেটি চায়নায় গিয়ে প্রতি বছর রিনিউ করতে হয়। এই জিনিসটা মাথায় রাখতে হবে। তো এই হলো টোটাল প্রসেস। একটা স্টুডেন্ট আমরা দিগন্ত ট্রাভেলস থেকে কি কি সার্ভিস প্রোভাইড করছি, তারপরে তার কি কি ডকুমেন্টস গুলো তার প্রয়োজন পড়ছে, তার কি কি ভিসা প্রসেসিং এর জন্য কি কি স্টেপ ফলো করতে হচ্ছে, এই সবগুলো প্রসেস এবং চায়নাতে গিয়ে তার কি কি কাজকর্ম করতে হচ্ছে, এই সবগুলো প্রসেস আমি এক ভিডিওতে টোটালি ক্লিয়ার করলাম। তো এই হলো সম্পূর্ণ প্রসেস। তো কেউ যদি একটা স্টুডেন্ট নিয়ে পড়াশোনা করতে চায় তাহলে তার ফুল ফান্ডেড স্কলারশিপ নেওয়ার জন্য তার যে ডকুমেন্টস গুলো প্রয়োজন পড়বে তার সবগুলোই আমি বিস্তারিত আলোচনা করলাম। তো কেউ যদি আমাদের মাধ্যমে কাজ করিয়ে নিতে চাই অথবা আমাদের দিগন্ত ট্রাভেলস এর মাধ্যমে আমাদের কমিউনিটির মাধ্যমে কাজ করতে চাই তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের অফিসের ঠিকানা সেজেন পয়েন্ট, রুম নাম্বার 410, 4th তলা, 2 নং ইন্দিরা রোড, ফার্মগেট, ঢাকা 1215। অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 01333826020। তো তোমরা যদি চায়নায় স্টাডি করতে চাও এবং নিজের ভবিষ্যৎ গড়তে চাও তাহলে আজ থেকেই প্রস্তুত নাও। তো এই হলো আজকের টোটাল ভিডিও। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্টস করবে এবং সেই সাথে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকো, আসসালামু আলাইকুম।